আজ আমরা আপনাদের ভ্রমণ করাবো একটি এমন ইসলামী শহরে যেখানে যাওয়ার জন্য প্রতিটি মুসলমানের হৃদয়ে আকুল হয়ে ওঠে, যে শহরে মানুষ আল্লাহ পাকের রহমতের ছাড়ায় হাঁটে এবং যে পবিত্র ভূমিতে আমাদের প্রিয় ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। জি হ্যাঁ, আজ আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো পবিত্র মক্কা মুকাররমা শহর। সেখানে বসবাসকারী মানুষের জীবনযাত্রা, আরবদের বিবাহের রীতিনীতি ও তাদের বিস্ময়কর সংস্কৃতি তুলে ধরব। পাশাপাশি মক্কায় অবস্থিত পবিত্র জিয়ারতের স্থানগুলোও দেখাবো। এছাড়া মক্কা সম্পর্কে এমন সব সত্য তুলে ধরব যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। তাহলে দেরি না করে আমাদের এই চমৎকার ভিডিওটি শুরু করি। তবে তার আগে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, মক্কা মুকাররমা এমন একটি পবিত্র শহর যাকে পৃথিবীর সব মুসলমানই অন্তর দিয়ে সম্মান করে। এই শহরের আসল ও সরকারিভাবে স্বীকৃত নাম হল আল মাক্কাত আল মুকাররমা। তবে প্রাচীনকালে এটিকে শুধু মক্কা বলা হতো। কুরআন পাকের সূরা আলে ইমরান আয়াত নম্বর 96-এও এই নামটি উল্লেখ রয়েছে। মক্কার মোট জনসংখ্যা প্রায় 20 লক্ষের কাছাকাছি এবং এটি সৌদি আরবের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর। বিস্ময়ের বিষয় হল এই মোট জনসংখ্যার মাত্র 40% স্থানীয় আরব লোকজন আর বাকি 60% বিভিন্ন বিদেশি নাগরিক। শহরটির আয়তন প্রায় 1200 বর্গ কিলোমিটার। এটাই সেই শহর যা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, কারণ এখানেই অবস্থিত আল্লাহর ঘর খানা কাবা। এই স্থানটিকে মসজিদুল হারাম নামেও পরিচিত। এখানেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এখান থেকেই কোরআন পাকের প্রথম ওহী নাজিল হয় এবং এখান থেকেই ইসলামের বার্তা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মক্কা শহরটি জেদ্দা থেকে প্রায় 84 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় নবীজি তার জীবনের একটি বড় অংশ মক্কায় কাটিয়েছেন, তাই এখানে অসংখ্য পবিত্র স্থান রয়েছে যা তার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। ভিডিওর পরবর্তী অংশে আমরা এসব স্থান আপনাদের দেখাবো। মক্কায় বসবাসকারী অধিকাংশ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ফিলিস্তিন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এসব দেশের বহু মানুষ এখানে কর্মসংস্থানের জন্য থাকেন। তারা সাধারণত হোটেল, পরিবহন খাত, হারামের আশপাশের দোকান বা রেস্তোরাঁয় কাজ করেন। হারামের কাছাকাছি অনেক পাকিস্তানি ও ভারতীয় রেস্তোরাঁও পাওয়া যায়, তাই খাবার দাবারের ক্ষেত্রে তেমন সমস্যা হয় না। বন্ধুরা, মক্কার পরিবেশ অত্যন্ত প্রশান্তিময়। এখানে আসা প্রতিটি মানুষ এক ধরনের রুহানি শান্তি ও হৃদয়ের প্রশান্তি অনুভব করে, যা পৃথিবীর অন্য কোনো শহরে পাওয়া যায় না। যখন মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তখন মনে হয় যেন পুরো সত্তা আল্লাহর সামনে নত হয়ে গেছে। আজকের মক্কা একটি অত্যাধুনিক শহরে পরিণত হয়েছে। এখানে উঁচু উঁচু ভবন, আধুনিক 5 স্টার হোটেল, বিশাল শপিং সেন্টার এবং নানা সুবিধা সবই মসজিদুল হারামের আশেপাশে পাওয়া যায়। দিন কিংবা রাত হারামের চারপাশে আলোয় ভরা পথঘাট, আজানের সুর ও ইবাদতে নিমগ্ন মানুষ মিলিয়ে এমন এক দৃশ্য সৃষ্টি করে যা হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়। মক্কার মানুষ তাদের অতিথি পরায়ণতা ও আন্তরিকতার জন্য বিখ্যাত। তারা সাধারণত সাদাসিধে জীবনযাপন করে, সৎ এবং সাহায্যপ্রবণ। এখানে আগত প্রতিটি অতিথিকে ভালোবাসা ও সম্মান দিয়ে গ্রহণ করা হয়। তাদের আচরণে সত্যিকারের সৌজন্য ও ইবাদতের প্রতি গভীর অনুরাগ লক্ষ্য করা যায়, যা সৌদি আরবের অন্যান্য শহরের মানুষের থেকে ভিন্ন। হেই বন্ধুরা, মক্কা বিশ্বের প্রাচীনতম শহরগুলোর অন্যতম। অতীতে যখন মানুষ বুতপূজা করত, তখন আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার ভূমিতে পাঠান। আপনি কুরাইশের সম্মানিত বনি হাশিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই বরকতময় পরিবার থেকেই ইসলামের আলো সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই সময় মানুষ মূর্তির ইবাদত করত, এমনকি খানা কাবার ভেতরেও 360টি মূর্তি স্থাপন করা ছিল। মানুষ এসব মূর্তির সামনে নত হতো, তাদের কাছে দোয়া চাইত এবং এটিকে ইবাদত মনে করত। কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে এই অন্ধকার যুগে আলো হিসেবে পাঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কাবার সব মূর্তি অপসারণ করেন এবং এটিকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য পবিত্র করে দেন। সেই দিন থেকে আজ পর্যন্ত খানা কাবা একমাত্র আল্লাহর ইবাদতের স্থান। বন্ধুরা, হয়তো অনেকেই জানেন না যে খানা কাবার গঠন সম্পূর্ণ বর্গাকার নয়। এর সম্মুখ দিকের দৈর্ঘ্য 12 মিটার এবং অপর পাশ 10 মিটার, উচ্চতা প্রায় 43 ফুট অর্থাৎ 13 মিটারের কাছাকাছি। খানা কাবার দরজা ভেতর থেকে স্টিলের তৈরি এবং বাইরে খাঁটি সোনার প্লেটিং করা।
শুধু দরজার প্লেটিংয়েই প্রায় 250 গ্রাম খাঁটি সোনা ব্যবহার হয়েছে। যদি খানা কাবার ইতিহাস দেখি তাহলে তা অত্যন্ত প্রাচীন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশে খানা কাবার ভিত্তি স্থাপন করেন। কুরআনেও এই ঘটনার উল্লেখ আছে। সেই সময় এটি ছিল একটি সাধারণ আয়তাকার স্থাপনা, যার 2টি দরজা ছিল, একটি প্রবেশের জন্য, অন্যটি বের হওয়ার জন্য, এবং ছাদ ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুয়ের যুগে আগুন লাগার কারণে খানাই কাবার ইমারাতে বেশ ক্ষতি হয়েছিল। তাই তিনি কাবা ঘরকে নতুন করে পুনর্নির্মাণ করান। তিনি ইমারতকে কিছুটা বড় করে তোলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়কার মতো দ্বিতীয় দরজাটিও পুনরায় খুলে দেন এবং হাতিম অংশটিকে কাবার সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করেন। হাতিম হল কাবার সঙ্গে লাগোয়া অর্ধবৃত্তাকার ছোট এলাকা, যা প্রাচীনকাল থেকেই কাবার অবিচ্ছেদ্য অংশ বলে ধরা হয়। পরবর্তীতে হাজ্জাজ ইবনে ইউসুফ খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের হুকুমে কাবাকে আবার পরিবর্তন করেন। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের করা কিছু পরিবর্তন বাতিল করা হয়, দ্বিতীয় দরজা আবার বন্ধ করে দেওয়া হয় এবং ইমারতকে পূর্বের কুরাইশি নকশার মতো করে ফিরিয়ে আনা হয়। আর সেই কাঠামোই আজ পর্যন্ত বহাল রয়েছে। 1629 খ্রিস্টাব্দে একটি বড় বন্যা আবার কাবার দেয়ালকে ক্ষতিগ্রস্ত করে। তখন উসমানীয় খলিফা সুলতান মুরাদ চতুর্থ পুরো ইমারতের মজবুত মেরামতের ব্যবস্থা করেন। পরে সৌদি সরকার সময় ধরে কাবার চারপাশে সাদা পাথরের স্তর যুক্ত করে, ভেতরের অংশে সোনা ও নকশা দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে এবং কাবার গিলাফকে আরও উন্নত মানের রেশম দিয়ে প্রস্তুত করায়। এবার আসা যাক মক্কার লোকদের বিয়ের রীতি রেওয়াজের কথায়। আরবদের বিয়ের আয়োজন বিশ্বের অন্য অঞ্চলের তুলনায় অনেকটাই আলাদা এবং অত্যন্ত আকর্ষণীয়। বেশিরভাগ আরব বিয়ের রাতে অনুষ্ঠিত হয়। তাতে খুশির প্রকাশ, গান বাজনা এবং নৃত্যের এক বিশেষ ধারে দেখা যায়। শহরের বিয়েগুলো সাধারণত বড় বড় ম্যারেজ হলেই হয়, কিন্তু গ্রামীণ অঞ্চলে এই আয়োজন খোলা আকাশের নিচে করা হয়। আর এই গ্রামীণ বিয়েগুলো আরও বেশি ঐতিহ্যবাহী হওয়ায় বেশ মনোমুগ্ধকর মনে হয়। আরবদের বিয়েতে খাবারের বিশেষ বৈশিষ্ট্য হল একটি বড় থালায় খাবার পরিবেশন করা হয় এবং সবাই মিলে একসঙ্গে খায়। এটি ঐক্যের প্রতীক এবং বরকতের নিদর্শন হিসাবে গণ্য। সবচেয়ে জনপ্রিয় খাবার হল মান্দি। ভাত ও ছাগল বা মুরগির মাংস দিয়ে তৈরি এই বিশেষ ডিশ আরবদের প্রিয়তম খাবারগুলোর একটি। বড় ও বিলাসবহুল বিয়েতে উটের মাংসও পরিবেশন করা হয়, যদিও এটি মূলত রিয়াদ, কাসিম ও নাজেদের এলাকায় বেশি প্রচলিত। এরপর থাকে কাপসা, মাদবি, জারিশ এবং হারিসার মতো ঐতিহ্যবাহী খাবার। খাওয়ার পর আরবি কাহওয়া ও খেজুর পরিবেশন অবশ্যই থাকে। আরবদের কোনো অনুষ্ঠান এই দুটি ছাড়া সম্পূর্ণই হয় না। অনেক আরব বিয়েতে খাওয়ার আগে নাচ গান হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় এটি খাবারের পর শুরু হয়, কারণ এমন কিছু অতিথি থাকেন যাদের এইসব অনুষ্ঠান পছন্দ নয়। তারা আগে দেখে ফেললে হয়তো খাওয়া ছাড়াই ফিরে যেতে পারেন। তাই খাবারের পর আনুষ্ঠানিকতা শুরু করা হয়, যাতে সবাই আগে খাবার সেরে নিতে পারেন। খাওয়ার পর দুরুদ ও সালামের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতার সূচনা হয়। তারপর বরকে উদ্দেশ্য করে শুভেচ্ছা গান গাওয়া হয়, যার মাঝে বরকনের আত্মীয়দের নামও উল্লেখ থাকে। এখানে রোম্যান্টিক গান নয়, বরং নিজেদের ঐতিহ্যবাহী স্থানীয় সুরেই গান পরিবেশন করা হয়। মক্কার স্থানীয় জনগোষ্ঠীর একটি পুরনো রেওয়াজ হল মিসমার নামে পরিচিত তলোয়ার নৃত্য। এতে অংশগ্রহণকারীরা হাতে তলোয়ার দুলিয়ে নৃত্য করে, আর সেই দৃশ্য তাদের বীরত্ব ও সংস্কৃতির প্রকাশ বহন করে। বেশিরভাগ বিয়েতে রাত গভীর পর্যন্ত উৎসব চলে। প্রায় রাত 1টার পর পুরুষ অতিথিরা বিদায় নেন, কিন্তু কনে সাধারণত ফজরের সময়ের কাছাকাছি বাইরে আসে। মক্কা মদিনার অনেক জায়গায় এই রীতি প্রচলিত, তবে কাসিম অঞ্চলে বিয়ের নিয়ম কিছুটা আলাদা। সেখানে বর কনে অনেক সময় খাবারের আগেই অতিথিদের শুভেচ্ছা গ্রহণ করে বিদায় নেয়, তারপর অতিথিরা খাবার খেতে বসেন। দুনিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে পবিত্র মসজিদ হল মক্কা মুকাররমার হৃদয়ে অবস্থিত মসজিদুল হারাম। এখানে একসঙ্গে প্রায় 40 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারেন এবং প্রায় 1 লাখ মানুষ একসাথে তাওয়াফ করতে সক্ষম। এই বিশাল মসজিদের চারদিকে মোট 210টি দরজা রয়েছে, যাতে লাখো মানুষ সহজে প্রবেশ ও বের হতে পারেন। 2024 সালে প্রায় 11,91 লক্ষ মুসলিম উমরা আদায় করেছেন। এটি নিঃসন্দেহে এক বিস্ময়কর সংখ্যা। পাকিস্তান থেকে উমরার ভিসার খরচ 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে এবং জেদ্দার ফ্লাইটের টিকিট সাধারণত 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে পাওয়া যায়।
মক্কা শহরে কোনো বিমানবন্দর নেই, তাই হজ বা উমরার জন্য আসা যাত্রীদের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে হয়। এই বিমানবন্দর শুধু আধুনিকই নয়, বরং বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি। উমরা ভিসার সঙ্গে অধিকাংশ সময় ট্রান্সপোর্ট সার্ভিসও দেওয়া হয়, যা 1.5 ঘন্টার মধ্যে যাত্রীদের মক্কায় পৌঁছে দেয়। সাধারণত বাসগুলো ইব্রাহিম খলিল রোডে অবস্থিত বিখ্যাত কবুতর চত্বরের কাছে নামিয়ে দেয়। ইব্রাহিম খলিল রোড মক্কার সবচেয়ে ব্যস্ত এবং জাঁকজমকপূর্ণ এলাকা। দিন রাত এখানে মানুষের ভিড়, রেস্টুরেন্ট, দোকান, হোটেল এবং জায়রিনবের চলাচল থেমে থাকে না। অধিকাংশ যাত্রী এই এলাকাতেই থাকার ব্যবস্থা নেন, কারণ এখানে সুবিধা বেশি এবং কাবা শরীফের দূরত্ব কম। হারামের একদম কাছে রয়েছে 5 তারকা হোটেলগুলো, তার পেছনে 2 তারকা এবং আরও কিছু দূরে 3 তারকা হোটেল পাওয়া যায়। অনেক ট্যুর এজেন্ট কবুতর চত্বরের কাছে থাকার কথা বলে প্যাকেজ বিক্রি করে, কিন্তু বাস্তবে সেগুলো অনেক সময় 500 মিটার বা তারও বেশি দূরে হয়। মদিনা মক্কার পবিত্র সফরে যারা আসেন তাদের জন্য একটি জরুরি পরামর্শ হলো হোটেল বুক করার সময় অবশ্যই হোটেলের নাম ও হারামের সঠিক দূরত্ব জেনে নিতে হবে। ইব্রাহিম খলিল রোড ধরে সোজা এগোলে আপনি পৌঁছে যাবেন ৭৯ নম্বর কিং ফাহাদ গেটে, যা উমরা পালনকারীদের জন্য অন্যতম প্রধান প্রবেশদ্বার। আরেকটি গুরুত্বপূর্ণ দরজা হল কিং আব্দুল আজিজ গেট, যা ক্লক টাওয়ারের একদম সামনেই অবস্থিত। ৭৯ নম্বর গেট দিয়ে মসজিদুল হারামে প্রবেশ করলে সামনে সিঁড়ি বেয়ে নিচে নামলেই পৌঁছে যাবেন পবিত্র মোতাফ এলাকায়, যেখানে অবস্থিত আল্লাহর ঘর খানা কাবা। প্রথমবার যখন কারো চোখ খানা কাবার দিকে পড়ে, হৃদয়ে এক অনন্য রুহানিয়ত ও আবেগে ভরে যায়। অনায়াসই চোখে পানি চলে আসে, শরীর কেঁপে ওঠে, আর মানুষ নিজের অজান্তেই আল্লাহর সামনে নিজেদের সব চাওয়া পাওয়া তুলে ধরতে চায়। সেই মুহূর্তের অনুভূতি বর্ণনাতীত। আল্লাহ তাআলা যেন সমস্ত মুসলমানকে এই পবিত্র ঘরের বারবার জিয়ারতের তৌফিক দান করেন। খানা কাবার নিচের অংশে অর্থাৎ বেসমেন্টে রয়েছে সেই ঐতিহাসিক জমজম কূপ, যার পানি সারা বিশ্বের মুসলমানরা শেফা, বরকত ও স্বাস্থ্যের জন্য পান করেন। আশ্চর্যের বিষয়, যুগের পর যুগ কেটে গেলেও জমজমের পানি কখনো শুকায়নি এবং এর স্বাদও বদলায়নি, যদিও প্রতিদিন লক্ষ লক্ষ লিটার পানি বিতরণ করা হয়। বৈজ্ঞানিকভাবেও জমজমের পানিতে বিশেষ খনিজ উপাদান ও শেফাদায়ক বৈশিষ্ট্য পাওয়া গেছে, যা সাধারণ পানিতে নেই। জমজমের কাছেই রয়েছে সাফা ও মারোবা, 2টি পাহাড় যেখানে মুসলমানরা সাই সম্পন্ন করেন। হারামের গেট 20 দিয়ে বের হলে সামনে দেখতে পাওয়া যায় সেই ঐতিহাসিক স্থান যেখানে ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, যা বর্তমানে একটি লাইব্রেরিতে রূপান্তরিত করা হয়েছে। মক্কার প্রতিটি স্থানে রয়েছে রুহানিয়ত ও অতীত ইতিহাসের ছাপ। হারামের আজান পৃথিবীর সবচেয়ে মধুর আজান, যার প্রতিটি শব্দ মানুষকে আধ্যাত্মিক প্রশান্তিতে ভরিয়ে তোলে। এখন যাত্রা জান্নাতুল মুআল্লা ও জাবালে নূরের দিকে। ইব্রাহিম খলিল রোড থেকে মাত্র 40 রিয়ালের ট্যাক্সি পাওয়া যায়। প্রথমে ট্যাক্সি নিয়ে যাবে জান্নাতুল মুআল্লায়, যেখানে শায়িত আছেন মুমিনদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর অল্প দূরত্বেই জাবালে নূর, যেখানে প্রথম ওহী নাজিল হয়েছিল। শিখরে উঠতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। গাড়ির ভিতরে প্রবেশের পথ অত্যন্ত সরু। এখান থেকে হারামের ক্লক টাওয়ারও দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইবাদত করতেন এবং হযরত খাদিজা তাকে খাদ্য পৌঁছে দিতেন। এবার যাত্রা মসজিদে আয়েশার দিকে, যা মক্কার সীমানার বাইরে অবস্থিত এবং এটিকে মিখাত বলা হয়। এখান থেকেই মানুষ নতুন নিয়ত করে ওমরা পালন করতে যায়। হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনা, যেখানে হজের সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। এর কাছেই মুজদালিফা ও আরাফাতের ময়দান। হজের সময় আরাফাত ময়দান লাখো হাজিতে ভরে ওঠে। খোলা আকাশের নিচে শুধু দোয়া, ইবাদত আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি প্রতিধ্বনিত হয়। এই দৃশ্য সত্যি হৃদয়কে নাড়া দেয়। মক্কার আরেকটি ঐতিহাসিক স্থান হলো গারে সাওন, যেখানে হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়েছিলেন। আরও রয়েছে কিসওয়া ফ্যাক্টরি, যেখানে খানা কাবার গিলাফ তৈরি হয়। খাঁটি রেশমে বোনা এই গিলাফে সোনার ও রূপার সুতো দিয়ে কুরআনের আয়াত অঙ্কিত করা হয়। গিলাফ তৈরিতে প্রায় 8 মাস সময় লাগে এবং এতে দক্ষ কারিগররা অত্যন্ত নিপুণভাবে প্রতিটি ধাগা বুনে থাকে। আগে এটি প্রতি বছর 9 জিলহজে পরিবর্তন করা হতো। এখন ইসলামী নববর্ষে প্রথম দিন 1 মুহররমে পরিবর্তন করা হয়। মক্কা শহরের সবচেয়ে নজরকাড়া স্থাপনা হলো 601 মিটার উচ্চতার ক্লক টাওয়ার, যা পৃথিবীর বৃহত্তম ঘড়ি টাওয়ার। এর ঘড়ির ওজন প্রায় 400 টন। 2004 সালে কিং আব্দুল আজিজ এই টাওয়ার নির্মাণের স্বপ্ন দেখেন এবং বিন লাডেন কোম্পানির নির্মাণের দায়িত্ব পায়। জার্মান কোম্পানি ইএসএল এর নকশা তৈরি করে, যারা মসজিদে নববীর ভাঁজ করা ছাতা ও স্লাইডিং গম্বুজও নির্মাণ করেছিল। টাওয়ারের চতুর্দিকে ঘড়ি স্থাপিত এবং উপর দিকে রয়েছে বজ্র নিরোধক। এখানে এমন স্পিকারও রয়েছে যার আজান 10 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। বিস্ময়ের বিষয়, উপরে চাঁদের মতো যে কাঠামোটি দেখা যায়
তার ভেতরেও একটি নামাজের ঘর রয়েছে। এখান থেকে পুরো হারাম ও মক্কা শহর দেখা যায়। এবার যাত্রা মসজিদে নিমরার দিকে, যা আরাফাতের ময়দানে অবস্থিত এবং হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানেই হজের খুতবা প্রদান করা হয়, যা সারা বিশ্বে সরাসরি সম্প্রচার করা হয়। মক্কা শুধু রুহানিয়ত নয়, দৈনন্দিন জীবনের দিক থেকে অত্যন্ত সুশৃঙ্খল ও আকর্ষণীয়। হারামের কাছে দেশি খাবারের দাম প্রায় 20 রিয়াল এবং ফাস্ট ফুডের দাম প্রায় 30 রিয়াল। সুপরিচিত সুপারমার্কেট বিন দাউদ এখানেই অবস্থিত, যেখানে সবসময় মানুষের ভিড় দেখা যায়। মক্কার সাক্ষরতার হার প্রায় 99%, যা সত্যি বিস্ময়কর। শিক্ষা, খাবার, আবাসন ও আধুনিক সুবিধার দিক থেকেও মক্কা অত্যন্ত উন্নত। এই তথ্যপূর্ণ ভিডিওটিতে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।